প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে শিখাবো 2.1 থেকে 3 তোমার এই অনুশীলনেরই 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক শিখাবো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখবো 3 এবং 4 নম্বর অঙ্ক। 3 এর অলরেডি সলিউশনগুলো তোমার সামনে আছে। আমরা একটু ইয়েটা দেখি, প্রশ্নটা দেখি। তিনি কি বলা আছে দেখো, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। ওকে, তার মানে এই ক এই একটা অঙ্ক, খ একটা অঙ্ক, তার মানে এই দুইটা অনুপাত এই একটা অনুপাত এই পাশে, সমান চিহ্নের পরে আরেকটা অনুপাত। তো খালি ঘর কোথায়? 1 2 3 4 চারটা রাশির একবার এক এক জায়গায় খালি ঘর দেওয়া আছে। তো তুমি এগুলাকে কিভাবে সলিউশন করবা দেখো। 3 এ ওকে, 3 এ আমরা লিখলাম, এই যে প্রথমে যেটা আছে দেওয়া আছে, যে অনুপাতটা দেওয়া আছে লিখলাম, খালি ঘরে কি বের করব। তো দেখো এটাকে খেয়াল করো, 2:3, তাহলে 2 কে উপরে লিখবো, 3 কে নিচে লিখবো। এখানে 8 অনুপাত খালি ঘর, তাহলে 8 কে উপরে লিখবো, খালি ঘর নিচে লিখবো। প্রথমটা উপরে পরেরটা নিচে লিখলাম, কেমন? এবার কাজটা কি? কোনায় কোনায় গুণ, এটাকে বলি 8 গুণ। 2 গুণ খালি ঘর, আরেকটা আছে 8 গুণ 3। তো আমরা দেখব, যেহেতু খালি ঘরের মানটা আমরা বের করবো, আমরা কি করবো? আমরা যেই কোনায় খালি ঘর থাকবে ওই কোনাটাকে আগে আনবো, বাকি কোনা পরে লিখবো। তাহলে এই খালি ঘর আর 2 কে আগে রাখবো, 3 আর 8 কে পরে লিখবো। এবার দেখো খালি ঘরের সাথে 2 আছে, গুণ। সমাধানের নিয়ম হলো গুণ হলে ভাগ, ভাগ হলে গুণ। তার মানে এখানে 2 আছে, গুণ 2 হলো ভাগ। তাহলে 2 এটা নিচে ভাগ হলে 2 8 এ ভাগ করলে হয় 4 2 8, 4 এ 3 গুণ করে 3 4 12, খালি ঘরে 12। তার মানে তুমি ওই সেম জিনিস লিখে খালি ঘরে 12 লিখবে। এবার আসো পরেরটার কাহিনী দেখো। এই যে এটা অনুপাত এটা দেওয়া আছে, প্রথমটা উপরে পরেরটা নিচে, প্রথমটা উপরে পরেরটা নিচে লেখার পরে এবার তুমি কোন কোণা আগে নিবা? এই যে খালি ঘর আর 6 এর কোণা আগে নিবা, আর বাকি কোণা পরে নিবা, আগেরটার মতোই। এটাতে খেয়াল করো, আগেরটা উপরে পরেরটা নিচে, আগেরটা উপরে পরেরটা নিচে লিখলাম। এবার কোণায় কোণায় গুণ করলে খালি ঘর গুণ 42, এটাকে আগে লিখবো। 7 গুণ 54, এটাকে পরে লিখবো। এরপরে 42 গুণ 42 হবে ভাগ, আগের মতোই। এটাকে খালি ঘর ভাগ কত? 9, আর এখানে 63 ভাগ 181। এবার কোনায় কোনায় গুণ, খালি ঘর 81, এটাকে আগে লিখবো, 9 আর 63 পরে লিখবো, আগের মতো। এবার খালি ঘর রাখবো, 81 গুণ 81 হবে ভাগ। তার কাটাকাটি করে তুমি যা পাও তা লিখবা খালি ঘরে, কেমন? এবার আসো 4 নম্বরে তোমার কি বলা আছে। 4 এ বলা আছে একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, এই যে 2:5। দৈর্ঘ্য প্রস্থের কি করবা? সম্ভাব্য মান বসিয়ে সারণীগুলো পূরণ করবে। যে নিচে যেভাবে আছে, কোনো জায়গায় দৈর্ঘ্যের জায়গায় খালি, প্রস্থটা খালি, কোথাও দৈর্ঘ্য খালি, কোথাও প্রস্থ খালি, এভাবে বের করবা। এবার আসো, আমরা তো বেসিক অনুপাতটাকে জানি কত। আমরা জানি যে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ, হ্যাঁ কত এটা? প্রস্থ অনুপাত দৈর্ঘ্য হলো 2:5, কেমন? এবার আসো, তাহলে পরেরটাতে কত কত দেওয়া আছে? 10:25। হ্যাঁ, এটাকে আমরা লিখবো, ও পরেরটা 10:25, অলরেডি এটা করা আছে। 10:25 পরেরটা, এই যে খালি ঘরে 10:25, এটা করা আছে। এবার আসো, তাহলে তুমি কি করবা? তাহলে পরেরটাতে লেখা আছে এই 50 লেখা আছে, এটা খালি। তাহলে দ্বিতীয়টা লেখা আছে, প্রথমটা খালি। তাহলে দ্বিতীয়টা 5, 5 এই দ্বিতীয়টাতে ভাগ করো। 5 এটাতে ভাগ করলে কত হবে? 10। তো 5 যদি এটাতে ভাগ করলে 10 হয়, তাহলে 5 এর সাথে 10 গুণ করলে এটা হয়। তাহলে তুমি 2 এর সাথে 10 গুণ করলে কত হবে? 10 2 20। সেম ভাবে তুমি বাকিগুলো বের করবা। আরেকবার একটু ক্লিয়ার করি আমরা। ধরো এই 50 দেওয়া আছে, 20 দেওয়া নাই, তখন তুমি কি করবা? প্রথমটা দেওয়া নাই, দ্বিতীয়টা দেওয়া আছে। তো দ্বিতীয়টা যেহেতু দেওয়া আছে, তো দ্বিতীয়টা কত? এই যে প্রথমটা 2, পরেরটা কত? 5। 2 দ্বারা 50 কে ভাগ করো, কত হবে? ভাগ করলে হবে 10। তার মানে 5 এর সাথে 10 গুণ করলে হবে 50। তাহলে এই পাশে যদি 10 গুণ করলে হয়, তাহলে এই পাশেও 10 গুণ করবা। তাহলে 2 এর সাথে 10 গুণ করলে 10 2 20, তাহলে এখানে হবে। এইভাবে তুমি বাকি সবগুলা বের করে নিবা। ওকে।